আমি তোমাদের দাদু। তবে তোমাদের আসল দাদু না, আমি গল্পের দাদু। গ্রাম বাংলার পুরনো গল্প, রহস্যময় ঘটনা আর দাদুর মুখে শোনা কাহিনী নিয়েই আমাদের এই দাদুর গল্পঘর। আজকে শোনাব আরেকটা অদ্ভুত গল্প। অনেক বছর আগে আমাদের গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা পুরনো পুকুর ছিল। পুকুরটার চারপাশে ছিল বড় বড় গাছ। দিনের বেলা জায়গাটা খুব শান্ত লাগত, কিন্তু রাত হলেই জায়গাটা হয়ে উঠত অদ্ভুত ভয়ঙ্কর। একদিন সন্ধ্যার পরে আমি বাড়ি ফিরছিলাম। গ্রামের সরু মাটির রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি যখন সেই পুকুরটার কাছে এলাম, তখন চারপাশে অদ্ভুত নীরবতা। কোনো মানুষের শব্দ নেই, শুধু দূরে ঝিঝি পোকার ডাক। ঠিক তখনই আমি দেখলাম পুকুরের ধারে একটা সাদা ছায়া দাঁড়িয়ে আছে। দূর থেকে মনে হলো ওটা যেন একজন মানুষ। আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি একটু সাহস করে আরো কয়েক কদম সামনে এগোলাম। হঠাৎ দেখি ছায়াটা ধীরে ধীরে নড়তে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে হাওয়াটা হঠাৎ জোরে বইতে লাগলো। পুকুরের পানিতে ঢেউ উঠতে লাগলো, আর আমি স্পষ্ট দেখতে পেলাম সেই সাদা ছায়াটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। আমি আর এক মুহূর্তও সেখানে দাঁড়াইনি। প্রাণপণে দৌড়ে বাড়ির দিকে চলে গেলাম। পরে গ্রামের বয়স্ক মানুষদের কাছে শুনলাম, অনেক বছর আগে ওই পুকুরে নাকি এক রহস্যময় ঘটনা ঘটেছিল। তারপর থেকেই মাঝে মাঝে রাতে ওই পুকুরের ধারে একটা সাদা ছায়া দেখা যায়। আজও গ্রামের অনেক মানুষ সন্ধ্যার পরে ওই পুকুরের পাশ দিয়ে যেতে ভয় পায়। এই ছিল আজকের গল্প। এমন আরও রহস্যময় গ্রাম বাংলার গল্প শুনতে আমাদের চ্যানেল দাদুর গল্পঘর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আমি আবার আসব নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকো।